একটা পেয়াদা কয়েদ হয়ে গেছিল এবং বাচ্চাকে তাকে বাঁচানোর জন্য দাবার চাল পাল্টাতেই হতো। Ambush! We're under attack! I repeat, we are... চল আদি, গোয়ার খাবার পরে ট্রাই করবি। মেহুল স্যার, আলিয়া, তোমরা এইসব? ভেরোনিকা চাইতো যে আমরা পুরো সিস্টেমে ফেসে রয়ে যাই। আমরা তাদের প্ল্যানটাকে হাইজ্যাক করে নিয়েছি। চলো, সময় কম আছে। টিম মেহুল তার পেয়াদা তো বাঁচিয়ে নিল, কিন্তু তারা আইনের নজরে দোষী হয়ে গেছিল। নে, জল খেয়ে নে। দেখে মনে হচ্ছে তুই ভূত দেখে নিয়েছিস। স্যার, অলিয়া, ওইসব আওয়াজযুক্ত গান। তোমরা পুরো পুলিশ ফোর্সকে... আমরা পুলিশ ফোর্সকে আরোপির হাত থেকে বাঁচিয়েছি। আর সে আরোপিটা তুমি ছিলে না। ভেরোনিকার প্ল্যান ছিল যাতে আমরা আইনি ঝামেলায় ফেঁসে যাই। আমার জন্য আমরা আইন থেকে পালাচ্ছি। আমরা একটা টিম আদি, এক সবার জন্য আর সব একের জন্য। আর এমনিতেও এই মিশনে আমাদের কে আরো একজন জয়েন করছে। প্রফেসর পাঠিয়েছে। আমি লিয়ানা। রুম ফর ওয়ান মোর। লিয়ানা, তুমি এখানে? ওয়াও, মিশন এখন থেকেই সুপার এক্সাইটিং হয়ে গেছে। ওয়েলকাম লিয়ানা, আমরা আন্ডারগ্রাউন্ড হচ্ছি। একটা সেফ হাউসের ব্যবস্থা করেছি। লোকেশন আমার কাছে আছে, আমরা সেখানে রিগ্রুপ করতে পারি। গুড, আমাদের কাছে 2টো চাবি আছে, ভেরোনিকার কাছে একটা, বাকি 3টে চাবি এখনো কোথাও লুকিয়ে আছে। ভেরোনিকা এবার আমাদের খুঁজবে, তাই আমাদেরকে তার আগেই বাকি চাবি পর্যন্ত পৌঁছাতে হবে। আর একটা নতুন মেম্বারের সাথে টিম মেহুল আরো বেশি মজবুত ছিল, কিন্তু শিকারী এখন শিকার হয়ে গেছিল। এবার তাদের লড়াই শুধু চাবির জন্য নয়, নিজেদের স্বাধীনতার জন্যও। এটা তো ডাক্তারের হ্যান্ডরাইটিং এর চেয়েও বেশি কনফিউজিং। এটা কি করবে? এটা নর্মাল টেক্সট নয়, এটা গান্ধারা কিংডমের একটা কোডেড ডাইলেক্ট, রিটেন ইন অ্যান আর্লি ফর্ম অফ সারাদা স্ক্রিপ্ট। প্রফেসরের ব্যাপারে আমাকে বলেছিল এটা একটা ধাঁধা, যেখানে সূর্য সমুদ্রের কোলে ঘুমোয়। সমুদ্রের কোলে, অর্থাৎ ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া। আর যেখানে 5টা নদী মিলিত হতো। 5টা নদী? পাঞ্জাব? না, ওটা কোস্টে নয়। ওয়েট, আরো কিছু আছে। সেখানে পাথরের হৃদয় করছে অপেক্ষা। পাথরের হৃদয়, দ্য স্টোন হার্ট, এটা আমাদের পরবর্তী ক্লু। স্টোন হার্ট রিলেটেড কোনো পুরনো গল্প? পেয়েছি, একটা গান্ধারের গল্প আছে। একটা উল্কা যা আকাশ থেকে পড়েছিল, যেটাকে তারা মাউন্টেন্স হার্ট বলতো। একটা এনশিয়েন্ট পোর্টে পুজো হতো। এনশিয়েন্ট পোর্ট, উল্কাপাত, গট ইট। একটাই জায়গা আছে যেখানে এই দুটো জিনিস পাওয়া যায়। গুজরাটে দ্বারিকার কাছে একটা পুরনো কেল্লা। লোকমতে সেটা ওই উল্কার গর্তে বানানো। দ্য ড্যাগার অব দ্য সানকেন কিং। এবং দ্বারিকা, একটা শহর যে নিজেই সমুদ্রে ডুবে গেছিল, সবকিছু জুড়ে আছে। এটাই সেই জায়গা। আদি এবং লিয়ানা যুগলবন্দিতে টিমকে তাদের পরবর্তী চাবির রাস্তা দেখিয়ে দিয়েছিল। তাদের পরবর্তী মিশন ছিল দ্বারিকা। এই রুইনগুলো একটা প্রোটেক্টেড আর্কিওলজিক্যাল সাইট, সিকিউরিটি থাকবে, কিন্তু আমাদের আসল চিন্তা হলো ভেরোনিকা। সে নিশ্চয়ই সেখানে আমাদের অপেক্ষা করবে। আমাদের একটা সলিড প্ল্যান চাই। এনশিয়েন্ট টেক্সট অনুযায়ী উল্কাটাকে একটা সেন্ট্রাল চেম্বারে রাখা হয়েছিল, যেটাকে তারা হল অফ দ্য ফলেন স্টার বলতো। আর স্যাটেলাইট থার্মাল স্ক্যান অনুযায়ী ভগ্নাবশেষের এই অংশে একটা অদ্ভুত এনার্জি রয়েছে। এটাই সেই জায়গা হতে পারে। নাইস ওয়ার্ক লিয়ানা, তোমার রিসার্চ ছাড়া এই জায়গা খোঁজা সম্ভব ছিল না। তোমার টেক ছাড়া আমরা অন্ধকারেই তীর চালাতাম। আমরা একটা ভালো টিম। স্ট্র্যাটেজি ঠিক আছে, কিন্তু সেখানে বিছে এবং সাপ আর ভাঙা দেয়াল থেকেও বাঁচতে হবে। আমি সবার জন্য জিনিস প্যাক করে নিয়েছি, আর সারাক্ষণের জন্য শুকনো খাবারও। গুড, আমরা সকাল হওয়ার আগেই বেরোবো। বি রেডি। সকালের প্রথম কিরণের সাথে টিম মেহুল
দ্বারিকার ভগ্নাবশেষে পৌঁছে যায়, এমন একটা জায়গা যেখানে সমুদ্র আর ইতিহাস এক হয়ে যায়। এনার্জি সিগনেচার এখানে আশেপাশেই আছে, কিন্তু এখানে তো শুধু পাথর আর সমুদ্র আছে। ও নো, দ্য হল অফ দ্য ফলেন স্টার। সমুদ্র সেটাকে গিলে নিয়েছে। এটা এবার জলের নিচে আছে। তাহলে এবার আমরা তো সুইমিং কস্টিউম তো নিয়ে আসিনি। মেন গেট জলের নিচে আছে, কিন্তু হয়তো কোনো দরজাও আছে। ওই দেখো। সি কেভস। আগেকার কেল্লাতে এগুলো ইমার্জেন্সি এক্সিটের জন্য ব্যবহার করা হতো। ফাটার সময় হয়তো রাস্তা পেয়ে যাব। বাচ্চা পরবর্তী 45 মিনিটে শুরু হবে, কিন্তু আমাদের কাছে শুধু 2 ঘন্টা থাকবে, তারপর জোয়ার ফিরে আসবে। গাইজ, আই থিংক আমরা একা নই। ভেরোনিকা জানে যে আমরা এখানে আছি। এবার এটা একটা রেস। সমুদ্রটা পিছিয়ে গেছিল এবং রাস্তা পরিষ্কার ছিল, কিন্তু এই রাস্তাটা বিপদসংকুল। টিমের কাছে সময় কম ছিল এবং শত্রুপক্ষ দ্রুত তাদের কাছে আসছিল। আমরা ভেতরে যাচ্ছি। সব জিনিসের উপর নজর রাখবে। কোনো মুভমেন্ট হলেই তখনই রিপোর্ট করবে। ডোন্ট ওয়ারি স্যার, এখানে একটা পাখিও ডানা মিলতে পারবে না। আদি, সোনারে কিছু দেখতে পাচ্ছি। না মেহুল স্যার, এখান থেকে সব সলিড রক লাগছে। এটা একটা প্রাকৃতিক মেজ। ওয়েট, এই মার্কিংস, এটা প্রাচীন মেকানিক প্রতীক। প্রত্যেকটা সিম্বল একটা তারামণ্ডলের প্রতীক। আমাদের সঠিক তারামণ্ডলের রাস্তা বেছে নিতে হবে। লোককথায় একটা ফলেন স্টারের উল্লেখ ছিল। কোন কনস্টেলেশন একটা ভাঙা তারার সাথে জুড়ে আছে। মেহুল স্যার, প্রবলেম। দুটো স্পিড বোট আসছে, তাদের ওপর ড্রাকো নেক্সাসের লোগো আছে। Fallen Star, the legend of Phaethon, who fell from the sun's chariot. His path became the Eridanus constellation, the river of stars. হ্যাঁ, এটাই রাস্তা। চলুন। পেয়ে গেছি দ্য স্টোন হার্ট। সাবধান লিয়ানা, এটা এতটা সহজ হবে না। আপনি সঠিক ছিলেন মেহুল স্যার। এটা একটা প্রেশার সেন্সিটিভ ট্র্যাপ। আমরা যদি চাবিটা সরাই তাহলে পুরো গুহাটাই আমাদের ওপরে পড়বে। ডিটেকটিভ মেহুল, সব সময় ভুল জায়গায় ভুল সময়ে পৌঁছে যাও। তুমি অনেক কষ্ট করেছো বস, কিন্তু এই চাবি তুমি পাবে না। সেই সিদ্ধান্ত এখন তোমার নয়। ট্র্যাপটাকে ডিসেবল করে দাও। মেহুল স্যার, আমাকে চাবির ওজন রিপ্লেস করতে হবে। সাহায্য করুন। এবার চলো। তোমরা ঠিক আছো? আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। হে দেখো, মিশন সাকসেসফুল, তাই জমিয়ে বিজয়ী খাওয়া দরকার। এই জিনিসটা অদ্ভুত, একটা এনার্জি বেরোচ্ছে। এটা তো ভেরোনিকা। হোল্ড অন। I can't hack her bike. এটার সিকিউরিটি খুবই অ্যাডভান্স। হ্যাকিং ছাড়ো আদি, কিটাকে স্ক্যান করো। এই এনার্জি একটা আউটগোয়িং সিগন্যাল আছে। এটার ভেতরে একটা মাইক্রোস্কোপিক ট্র্যাকার আছে।
ট্র্যাকার ডিসেবল করো এখনই। ভেরোনিকা বেশি দূরে থাকবে না। চেষ্টা করছি মেহুল স্যার, এটার ইনক্রিপশন খুবই স্ট্রং। ডিসেবল করতে টাইম লাগবে, আমি সিগন্যালটাকে ওভারলোড করছি। Oh no! ওরা আমাদের সিস্টেমটাকে ব্রিচ করে দিয়েছে, তারা এখানে আছে। আলিয়া। একদিকে ছিল ভেরোনিকার বিদ্বেষ, অন্যদিকে ছিল মেহুলের মজবুরি। মেহুল কি আলিয়াকে বাঁচাতে পারবে, নাকি এই চক্রব্যূহতে তার টিমটা ছড়িয়ে পড়বে? জানার জন্য দেখো পরবর্তী এপিসোড।